আগামী ২১ জুন নতুন করে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অথবা নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাসখানেক আগে প্রশ্নপত্র ফাঁসের কারণে নিট পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার জেরে প্রবল চাপের মুখে পড়েছে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অথবা এনটিএ। সেই আবহে ২১ জুন নতুন করে যে নিট পরীক্ষা নেওয়া হবে সেজন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন নিয়ম অনুযায়ী নিট সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে। আগে যেখানে পরীক্ষার্থীরা ৩ ঘন্টা অর্থাৎ ১৮০ মিনিট সময় পেতেন, এখন থেকে তা বাড়িয়ে ৩ ঘন্টা ১৫ মিনিট অর্থাৎ মোট ১৯৫ মিনিট করা হয়েছে। পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। নিট প্রবেশিকা পরীক্ষায় বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ের ক্ষেত্রে জটিল গাণিতিক সমাধান অথবা ক্যালকুলেশন করতে হয়। এর পাশাপাশি বিভিন্ন ডায়াগ্রাম অথবা চিত্র এঁকে উত্তর মেলাতে হয়। এতদিন পর্যন্ত প্রশ্নপত্রে রাফ ওয়ার্কের জন্য ২টো পৃষ্ঠা বরাদ্দ হতো, এবার রাফ ওয়ার্কের জায়গা দ্বিগুণ করা হয়েছে। আগামী ৬ জুলাই থেকে অসম বিধানসভার প্রথম বাজেট অধিবেশন শুরু হবে। বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজ্যে আবার সরকার গঠন করেছে বিজেপি, আর এই বাজেট অধিবেশনই রূপরেখা তৈরি করবে আগামী ৫ বছরের। অসম বিধানসভার অফিসিয়াল সামাজিক মাধ্যমে পোস্ট করে এই কথা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ষষ্ঠদশ অসম বিধানসভার প্রথম বাজেট অধিবেশন আগামী ৬ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। অসম বিধানসভা সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী অসমের মাননীয় রাজ্যপাল শ্রী লক্ষণ প্রসাদ আচার্য এক নির্দেশনা যুগে ২০২৬ সালের ৬ জুলাই সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে ষষ্ঠদশ অসম বিধানসভার বাজেট অধিবেশনের আহ্বান করেছেন। বিজেপি সরকারের বিরুদ্ধে আবারও আক্রমণাত্মক রূপে ধরা দিলেন সাংসদ গৌরব গগৈ। মোদী সরকার নির্বাচন হওয়ার পরে নির্বাচনে আগে দেওয়া ইশতেহারের প্রতিশ্রুতিগুলি ভুলে যায়। জনগণের কাজ করা এড়িয়ে ক্ষমতা দখল করতে ব্যস্ত হয়ে পড়ে বিজেপি। মোদী সরকারের বিরুদ্ধে এমনই কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। সাধারণ মানুষদের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি, তবে সরকার গঠন করেই সেই প্রতিশ্রুতিগুলি ভুলে গেছে বিজেপি। সাধারণ মানুষের জন্য কোনো কাজই করছে না। সাধারণ মধ্যবিত্ত এবং খুচরো গ্রাহকদের স্বস্তি দিতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শিল্পক্ষেত্র, ব্যবসা কিংবা কোনো বড় সংস্থার বাণিজ্যিক ব্যবহারের জন্য আর সাধারণ পেট্রোল পাম্প থেকে মিলবে না পেট্রোল অথবা ডিজেল। পাম্পের লাইনে দাঁড়িয়ে সস্তায় জ্বালানি কেনার দিন শেষ কর্পোরেট দুনিয়ার। কেন্দ্রের তরফে জারি করা এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, দেশের পেট্রোল পাম্পগুলি এবার থেকে শুধুমাত্র সাধারণ ও খুচরো গ্রাহকদের জন্যই সংরক্ষিত থাকবে। সূত্রের খবর, মূলত ডিজেলের কালোবাজারি এবং অপব্যবহার রুখতেই এমন সিদ্ধান্ত। এতদিন দেখা যাচ্ছিল সাধারণ গ্রাহকদের জন্য নির্ধারিত পাম্প থেকেই সস্তায় দেদার তেল কিনছিল বিভিন্ন কলকারখানা এবং বড় বাণিজ্যিক সংস্থাগুলি। নতুন নির্দেশিকা অনুযায়ী এই সমস্ত ব্যবসায়ীদের এখন থেকে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পাইকারি বিপণন কেন্দ্র অথবা হোলসেল ডিপো থেকে জ্বালানি কিনতে হবে। সাধারণ পেট্রোল পাম্প থেকে আর পাওয়া যাবে না তেল। এবার কামাখ্যা দেবালয়ে বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন আনল মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৫ জুন থেকে অফলাইন পদ্ধতিতে বিশেষ দর্শনের টিকিট বুকিং সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। মন্দির কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য উন্নত নতুন অনলাইন পোর্টাল আগামী ১৫ জুন সন্ধ্যা ৬টা থেকে সাধারণ ভক্তদের জন্য চালু করে দেওয়া হবে। নতুন চালু হওয়া কামাখ্যা ধাম পোর্টালের মাধ্যমেই সমস্ত বুকিং প্রক্রিয়া সম্পন্ন হবে। কর্তৃপক্ষের মতে, কামাখ্যা মন্দিরে প্রতিদিন ভক্তদের ভিড় ক্রমাগত বেড়ে চলেছে। সেই কারণেই ১৫ জুন থেকে মন্দিরের কাউন্টারে বিশেষ দর্শনের টিকিটের অফলাইন বুকিং ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই সকল ভক্তকে বিশেষ দর্শনের টিকিটের জন্য শুধুমাত্র সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ও বুকিং করার অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বুকিংয়ের জন্য মন্দিরের সরকারি ওয়েবসাইট www.mkdonline.in। 2 টাকা রোজগার না থাকলেও সন্তানদের দায়িত্ব নিতে হবে। স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেলেও নাবালক ছেলেমেয়ের দায়িত্ব এড়াতে পারবেন না কোনো বাবা। সম্প্রতি এক মামলায় রায় দিতে গিয়ে এমনই যুগান্তকারী সিদ্ধান্ত জানিয়েছে বোম্বে হাইকোর্ট। ভরণ পোষণ সংক্রান্ত মামলায় আদালতের এমন রায়কে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন বহু সুবুদ্ধিসম্পন্ন মানুষ। তবে কেন এমন রায় দিল আদালত? জানা গেছে অমরাবতীর বুলদোনা থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে সন্তানদের ভরণ পোষণের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। নিম্ন আদালত নির্দেশ দেয় ওই ব্যক্তি তার 10 বছরের ছেলে এবং 7 বছরের বয়সী মেয়ের খরচ চালানোর জন্য প্রতি মাসে 4,000 টাকা করে দেবেন। নিম্ন আদালতের এমন রায়কে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়ে ওই ব্যক্তি দাবি করেন তিনি এই মুহূর্তে কোনো কাজের সঙ্গে যুক্ত নয়। সম্বল বলতে একটি অটোরিকশা, সেটি চালিয়েও যা আয় হতো বর্তমানে সেটাও বিক্রি করে দিয়েছেন তিনি। ফলে বেকার হওয়ায় 2 সন্তানের খরচ চালাতে অক্ষম তিনি। তাই আদালত যেন তার এই বিষয়টি বিবেচনা করে দেখে। 2 সন্তানের ভরণ পোষণ সংক্রান্ত এই মামলায় মামলাকারীর সমস্ত আবেদন উড়িয়ে দেন বোম্বে হাইকোর্টের বিচারপতিরা। উল্টো আদালত একেবারে স্পষ্ট করে জানায় সন্তানদের বড় করে তোলা থেকে শুরু করে তাদের যাবতীয় খরচ অর্থাৎ ভরণ পোষণ একজন বাবার নৈতিক এবং আইনি দায়িত্ব। বেকার বলে এই দায়িত্ব তিনি এড়াতে পারবেন না। মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানিয়েছেন ইরানের উপর পূর্ব পরিকল্পিত সামরিক হামলা আপাতত বাতিল করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি তেহরানের শীর্ষ নেতৃত্ব একটি খসড়া চুক্তিতে অনুমোদন দিয়েছে। চুক্তি অনুযায়ী সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। বন্ধ থাকা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। এমনকি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী 2 মাসের জন্য নতুন করে আলোচনা শুরু হবে। তবে ট্রাম্পের এই দাবি মোটেই পুরোপুরি মেনে নেয়নি ইরান। এমনই দাবি ইরানের সংবাদ সংস্থা ফার্স এর। রিপোর্ট অনুযায়ী আমেরিকার সঙ্গে চুক্তির খসড়া এখনও তেহরান চূড়ান্তভাবে অনুমোদন করেনি। তবে সমস্ত বিষয় খতিয়ে দেখে ভবিষ্যতে সেই চুক্তিতে সম্মতি দেওয়ার একটি সম্ভাবনা আছে।